ডক্টর ইউনূস সাহেব, যদি আপনি শরীফ ওসমান হত্যাকারীর বিচার যদি আপনি আগামীকালের ঘোষণা না দিতে পারেন, আসামিদেরকে ধরেছেন ধন্যবাদ, তবে সঠিক তদন্ত করে এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই করতে হবে। যারা আমার শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করেছে এদেরকে মৃত্যুদণ্ড কার্যকলাপ বাংলাদেশের জমিনে করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা বলেন? এই কাশীপুরের যুব সমাজ যদি ডাক দেয়, প্রয়োজনে মাথার কাপড় মাথায় বেঁধে আবারও শাপলা চত্বরে যাব, শাহবাগের চত্বরে এদেরকে শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে মৃত্যুদণ্ড কার্যকলাপ বাংলাদেশের জমিনে মসনদে শাহবাগের চত্বরে করবই, লড়াই থাকবে। পৃথিবীতে এসেছি, একদিন এই পৃথিবী থেকে চলে যাব, ঠিক কিনা মুসলমান বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, গাভীর সূরা, এটি কিসের সূরা? গাভীর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় কিছু কথা বলা এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন, সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, যে কিতাবে কোনো সন্দেহ নাই। এটি মুত্তাকিনদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাকওয়ার পথে চলবে, যারা কোরআন সুন্নাহ মানবে, এই কিতাব তাদের জন্য হেদায়েতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে অল্প কিছু হাদিস বললাম, অল্প একটা হাদিস বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিক্ষা দেয় এবং শেখায় তারা পৃথিবীর ভিতরে উত্তম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা মুসলমান বলেন? আমরা পৃথিবীর ভিতরে কারা উত্তম? যারা কোরআন শিক্ষায়, যারা কোরআনের মাদ্রাসা করে, যারা হেফজ বিভাগ করে, যারা নুরানি বিভাগ করে, যারা কোরআনের মাদ্রাসা করে, যারা কোরআনের তালিম দেয়, যারা কোরআনের মাহফিল করে, যারা মজলিস করে, ইসলামী মজলিস করে, যারা কোরআনের মজলিস করে, যারা গান বাজনার বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা যে সমস্ত যুবকরা আজকে কোরআনের পক্ষে কথা বলছে, এই যে সমস্ত যুবকরা, কাশীপুরের যুব সমাজ ধন্য। আজকে যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে তারা ধন্য, আজকে তারাই ধন্য। যারা এই এলাকার ভিতরে কোরআনের আলেমরা আসবে, এই এলাকার মানুষগুলো ধন্য। এই এলাকার ভিতরে আলেমদের প্রতিচ্ছবি পড়বে, এই এলাকার ভিতরে আলেমদের ধুলি পড়বে, এই এলাকার উপর আল্লাহ তাআলার আসমানি রহমত এবং বরকত হইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সকলে বলে আল্লাহু আকবার। ও ইমানদার মুসলমান, আল্লাহ পাকের গোলাম, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে তারা নিঃসন্দেহে কাফের, ঠিক কিনা বলেন? যারা এই কোরআনকে মানবে না, যারা এই কোরআনকে সংবিধান হিসেবে মানবে না, যারা কোরআনের ছায়া তলে চলবে না, যারা উলামায়ে কেরামদের নসিহতগুলো শুনবে না, যারা উলামায়ে কেরামদের কথা অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবনকে সুন্দর করবে না, তাদের জীবন হবে শয়তানের জীবন। তাদের জীবন ওই মদিনাওয়ালা আদর্শ নবীর জীবন হতে পারে না, ঠিক কিনা বলেন? যারা এই কোরআনের স্পর্শ আসবে, যারা এই কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনকে আঁকড়িয়ে ধরবে, ও ইমানদার মুসলমান, আল্লাহ পাকের গোলাম, এই কোরআন তো এমন একটি কোরআন, আসমানি কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন মানুষের হেদায়াতের জন্য। আজকে আমরা কোরআনের পক্ষে থাকি না বিদায় জায়গায় জায়গায় সমস্যার সমস্যা। আমার রাষ্ট্রের সমস্যা, এই কোরআন আমার ভিতরে না থাকার কারণে আজকে সমাজের সমস্যা, আমার ব্যক্তিগতভাবে সমস্যা। এই কোরআন যদি আমার ভিতরে থাকে রাষ্ট্র সমস্যা সমাধান হয়ে যাবে। এই কোরআন যদি আমার ঘরে ঢুকাইতে পারি আমার ঘর পরিবর্তন আসবে, ঠিক কিনা বলেন? আমার ঘরে পরিবর্তন আসবে কি আসবে না? এই কোরআন মারকাজুল কোরআন মাদ্রাসা, এই জন্য না মারকাজুল কোরআন মাদ্রাসা
জন্য হয়েছে রে যুবক। ও যুবক ভাই, তোকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কোরআনের বিরোধিতা করবে না, আলেমদের বিরোধিতা করবি না। যুবক তোমাকে বলি, তোমার মতো যুবক অর্জ জাহানের খলিফাতুল মুসলিমিন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কাফের, ঠিক কিনা বলেন? যখন কোরআনের ছায়াতলে আসলেন, কোরআনের ছায়াতলে আসার কারণে তার জীবন এমন সুন্দর হয়েছে রে মুসলমান। ও কলিজার টুকরা যুবক, তোমাকে বলি যুবক, তুমি যখন এই কোরআনের স্পর্শে আসবা, যখন এই কোরআনের ছায়াতলে আসবা, তোমার জীবন আমার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার জীবন তোমার জীবন সুন্দর হয়ে যাবে। তোমার কোরআনের পক্ষে যদি তুমি থাকো, কোরআনের ছায়াতলে যদি আসতে পারো, উলামায়ে কেরামদের পাশে যদি থাকো, উলামায়ে কেরামদের পাশে যদি থাকো, উলামায়ে কেরামদের স্পর্শে যদি আসো, তোমার জীবন আমার জীবন সুন্দর হয়ে যাবে। কোরআনের আইন ব্যবস্থা যখনই থাকবে, এই রাষ্ট্র ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, গ্রাম ঠিক হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান বলেন? কোরআনের শিক্ষা আমাদের প্রত্যেকটা নরনারী দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব হযরতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে একখানা হাদিস বলবো আপনাদের মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মধ্যে জানিয়ে দিলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারী কোরআন শিক্ষা করা ফরজ। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা নরনারী কোরআন শিক্ষা করা ফরজ। অথচ আমরা যুবক সমাজ, আজকে কাশীপুর যুবক সমাজ ধন্য যে আজকে কোরআনের মাহফিল সাজিয়েছে। ইচ্ছা করলে পারতো আউল বাউল দিতে। ঠিক কিনা বলেন? এই আউল বাউল, এই গান বাজনা এই বাংলার জমিনে, এই মদনপুরের জমিনে আর চলবে না, চলতে দেওয়া হবে না। ঠিক কিনা মুসলমান বলে? এই আউল ফাউল বাউল নামক এক কুলাঙ্গার সূরা নাসের মধ্যে বলে আল্লাহ বলছেন নাচতে। কত বড় জাহেল, জাহেলে মুরাক্কাব, জাহেলে ওয়াহেদ, কত বড় জাহেলে ওয়াহেদ হইলে সে বলতে পারে সূরা নাসের মধ্যে আল্লাহ পাক বলছেন নাচতে। কত বড় কুলাঙ্গার কোথাকার! এই কুলাঙ্গারকে জেলে পাঠিয়ে দিয়েছে সাধারণ জনগণ। ঠিক কিনা বলেন? যদি এর বাংলাদেশে এর গান বাজনা কোনো জায়গায় চলে, একই বাংলাদেশের যুবকরা সেখানে প্রতিহত করবে, বাধ্য আছে। ঠিক কিনা বলেন মুসলমান? আমার যুবক, এক কলিজার টুকরা যুবক দেখিয়ে দিয়েছে, সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। শরীফ ওসমান হাদি, আপনারা নামটা জানেন না ভাইয়েরা? আপনারা সকলের জানা আছে যে কোরআনের ছায়াতলে আসলে ইনসাফের রাষ্ট্র কায়েম হবে। কোরআনের ছায়াতলে আসলে মুত্তাকিওয়ালা, আমলওয়ালা, তাকওয়ালা আমার জীবন ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোরআনের ছায়াতলে যদি আমি আসতে পারি, আসুক না যত বাধা, যত জোর সাইগুন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজে রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন না? আসুক না যত বাধা, যত জোর সাইগুন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজে রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে, বলেন না, মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত জোর সাইগুন, রাসূলের পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজে রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের শহীলে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, কত করেছি বাতিলের মস্তক জংকার। ঠিক কিনা বলেন? আমাদের শরীরে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, কত ভেঙে করেছি বাতিলের মসনদ চুরমার। ঠিক কিনা বলেন? এই দেওয়ানবাগী আছে না নাই? আপনারা তাড়িয়ে দিয়েছেন আরামবাগে, এখন কবরস্থানে শুয়ে আছে কাফেরের বাচ্চা কাফের।
আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে মাঝে মন্তব্য করেছে, আপনারা শুনেন নাই ভাইরা আমার? সে মাঝে মন্তব্য করেছে, এই সমস্ত কাফের বেঈমান নবীজির চূড়ান্ত দুশমনদেরকে বাংলার জমিনে কাশীপুরের যুব সমাজ যদি ডাক দেয়, মুসলমান আপনারা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে সেই জিহাদি কাফেলায় নাম লেখাতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করা হয়েছে, পরিষ্কার বলছি, আগামীকাল 25 তারিখ যদি বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব যদি আপনি শরীফ ওসমান হত্যাকারীর বিচার যদি আপনি আগামীকালের ঘোষণা না দিতে পারেন, আসামিদেরকে ধরেছেন ধন্যবাদ, তবে সঠিক তদন্ত করে এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই করতে হবে। যারা আমার শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করেছে এদেরকে মৃত্যুদণ্ড কার্যকলাপ বাংলাদেশের জমিনে করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা বলেন? এই কাশীপুরের যুব সমাজ যদি ডাক দেয়, প্রয়োজনে মাথার কাপড় মাথায় বেঁধে আবারও শাপলা চত্বরে যাব, শাহবাগের চত্বরে এদেরকে শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে মৃত্যুদণ্ড কার্যকলাপ বাংলাদেশের জমিনে মসনদে শাহবাগের চত্বরে করবই করবই করবই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই কবরে, তোমরা কেন বাহিরে? আমার ভাই কবরে, খুনিরা কেন বাহিরে? আমার ভাই কবরে, শরীফ ওসমান ভাইয়ের খুনিরা কেন বাহিরে? একটা একটা খুনি দর ধৈরা ধৈরা জবাই করতে হবে, এদেরকে মৃত্যুদণ্ড কার্যকলাপ বাংলাদেশের জমিনে যুব সমাজ যদি ডাক দেয়, প্রয়োজনে কাপড় মাথায় বেঁধে এদের বিরুদ্ধে আন্দোলন করতেই হবে। পেশিবাদ দূর করেছি, আবারও প্রয়োজনে যদি পেশিবাদ জন্মায়, সেই পেশিবাদের উৎখাত গঠন বাংলার জমিনে করতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা মুসলমান বলে? সমাধান আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা যুবককে বলি, তোমরা শরীফ ওসমানের মতো হাদি হয়ে যাও, শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো তোমরা হাদি হয়ে যাও। আমাদের জিহাদি রক্ত চেতনা যতদিন আছে, এই ভূখণ্ড থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, অচিরেও কথা বলেছি, আগেও কথা বলছি, সামনে যতদিন কথা বলবো, ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা বলেন? ভারতের আধিপত্যবাদ আমার যুবকদের, কলিজার যুবকরা করতে পারে না, করতে দেওয়া হবে না। কোনো গান বাজনা এই সমাজে মদনপুরে করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আমরা সকলেই শরীফ ওসমান হাদি ভাইয়ের কাছ থেকে শিখবো ইনশাআল্লাহ। কোরআনের ছায়াতলে আসবো।